আগামীকাল 13 ডিসেম্বর ঢাকা সহ সারা দেশে মুক্তি পাচ্ছে 840 তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমাটি। এটি নির্মাণ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী। সিনেমার মুক্তিকে সামনে রেখে আজ রাজধানীর মহাখালীতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় 840 সিনেমার বিশেষ প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকৌশলী এবং ফারুকী সহ অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। প্রিমিয়ার শেষে তাদের মুখে শোনা গেছে সিনেমাটির প্রশংসা। 840 প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দীর্ঘমেয়াদী ও সর্বজনীন লড়াই সেটি হলো সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি তার এই সিনেমাটি আগের 420 নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, একজন শিল্পী, নির্মাতা ও সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন, কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা নানা কারণে অনেক বিষয় তুলে আনতে পারেননি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। তিনি বলেন, আমরা রাজনৈতিক একটি লড়াইয়ের মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনো চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িত তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা। উল্লেখ্য, 840-এর ট্রেলার ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শকদের মাঝে। 840 সিনেমাটিতে অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরি বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারি মম ও প্রান্তির দস্তিদারকেও। তাদের প্রায় সবাই এই দিন প্রিমিয়ারে অংশ নেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।